যদি কেউ সফল হইতে চায় এখানে এবং ওখানে, কোরআন এটাই বলে, হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজসিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এক জায়গায় কিন্তু দুটোটা ঢুকায়া দিয়েছেন। তুমি যদি এখানে সফল হইতে চাও, পছন্দের যদি পাইতে চাও, পছন্দের, হাদিসে কুদসি তো আল্লাহ বলছে, কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি করে দেখাবো। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। মানুষ যতই সফলতার থিওরি, ভাবনা চিন্তা, শিক্ষা দীক্ষা যতই করুক না কেন, যদি কোনো মানুষ সফল হইতে চায় এইখানে এবং ওইখানে, এইখানেও যদি সফল হইতে চায়, যেটাকে বাস্তবিক সফলতা বলে, হাতির দাঁতের মতো না। হাতির দাঁত কিন্তু দুটা, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। যেটা দেখা দেয় ওটা দিয়া খায় না, আর যেটা দিয়া খায় ওটা দেখা যায় না। বিধায় আমরা যেই সফল হইতে চাই, চাই এইখানে চাই ওইখানে, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই সফল হতে চায়, না সফলতার সম্পর্ক কিন্তু এই দেহের সাথে, ঠিক না? না দেহটা বাদ দিয়া, দেহটা বাদ দিয়া একমত? তাহলে এই দেহটা কিন্তু আল্লাহ বানাইছেন। কে? শুধু বানান নাই, সাজাইছেন। নাইলে দুনিয়া এখন টেকনোলজিতে তুঙ্গে, তুঙ্গে বোঝেন, সবচেয়ে উপরে। কিন্তু আল্লাহ যতটুক মার পেটের থেকে অস্তিত্ব দিছিলেন, আল্লাহ যদি না সাজাইতেন তাহলে এক সুতা পরিমাণ মানুষের সাজানোর ক্ষমতা ছিল না। যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দেই, সিলেটও শর্ট ফিগার পাওয়া যাবে। শর্ট ফিগার বোঝেন তো? কি বলে এটাকে? বাট্টি। দুনিয়া এত উন্নত, 1 ইঞ্চি বড় করে দেখানোর ক্ষমতা আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, যে 1 ইঞ্চি বড় করে দেখাবে। এটাই প্রমাণ, এটাই প্রমাণ যে আল্লাহ শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন। যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত এই দেহটাকে আল্লাহ সাজাইছেন। জানি না বুঝে আসবে কিনা, সাজাইতে 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 এতটুকু সাজাইছেন যে সৃষ্টির ভিতরে এটার আর তুলনা নাই। কি নাই? আছে নাকি? থাকলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন কেন? 4 কসম খায়া এই কথা বললেন কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর কোনো গঠন সৃষ্টির ভিতরে নাই। সৌন্দর্য দিছেন এত যে সৃষ্টির ভিতরে মানুষের সৌন্দর্যের সামনে কোনো সৌন্দর্য নাই।
এরকম বিবেকের দিক দিয়া নাই, বুদ্ধির দিক দিয়া নাই, বিদ্যার দিক দিয়া নাই, কোনো দিক দিয়েই মানুষের তুলনা আর কেউ নাই। মানুষ অতুলনীয় সৃষ্টি। সাজাইতে সাজাইতে এতটুকু করছেন যে আমাকে সৃষ্টির ভিতরে অতুলনীয় বানায় দিয়েছেন। বিদায় এই কথা সত্য, মানুষ যদি সফল হইতে চায়, যদিও যৌবনের তাড়না আমাদেরকে বুঝতে দেয় না। যুবকের যৌবনের একটা ঢেউ আছে, ঢেউ 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 যদিও বুঝতে দেয় না যুবককে। পুরুষত্বেরও একটা ঢেউ আছে, পুরুষত্বের ঢেউ আমাদেরকে বুঝতে দেয় না। এরকমও টাকারও একটা ঢেউ আছে, পদেরও একটা ঢেউ আছে, প্রত্যেক জিনিসেরই একটা ঢেউ আছে। নদীতে যেরকম ঢেউ হয়, তরঙ্গ হয়, আমাদের জীবনও তরঙ্গ আছে, এই জন্য বুঝতে দেয় না। নাইলে সত্য এটাই, সত্য এটাই। যদি কেউ সফল হইতে চায় এখানে এবং ওখানে, কোরআন এটাই বলে, হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এক জায়গায় কিন্তু দুটোটা ঢুকায়া দিয়েছেন। তুমি যদি এখানে সফল হইতে চাও, পছন্দের যদি পাইতে চাও, পছন্দের, হাদিসে কুদসি তো আল্লাহ বলছে, কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি করে দেখাবো। আজকে তো বললে যুবকরা খালি রাগ হয়ে যাবে, ঠিক না? রাগ হয়ে যাবা বলমু? প্রত্যেক 14 তারিখেই তো ফুল দেওয়া সত্ত্বেও ছ্যাক খায়, ঠিক না? একজনও তো বলতে পারবো না যে আমি ছ্যাক খাই নাই। একজন বলুক দেখি, এরকম কে আছে যে বলতে পারবে হাত উঠায়া যে হুজুর আমি ছ্যাক খাই নাই? আছে পিচ্ছি। অথচ হাদিস বলে, কোরআন বলে তোমার পছন্দের বাহিরে যাবে না, কিন্তু তুমি ছ্যাক খাও কেন? পছন্দ করলা কিন্তু সামনের জন করলো না, ফুলও নিল, হোটেলেও খাইলো, বাড়ির জন্য পার্সেলও নিয়ে গেল, তারপরও যায়া তোমারে ছ্যাক দিল, ঠিক না? কেন? এরকম যারা বয়স্ক আছে, সংসার করছে, যেরকম চাইছে ওরকম হয় নাই, যেরকম চাইছে এরকম, যেরকম স্বপ্ন বিয়ের আগে দেখছিল, বিয়ের পরে ওই স্বপ্ন আর আজও পুরা হয় নাই। বিয়ের আগে কিন্তু স্বপ্ন দেখছিল, ঠিক না? এমন হবে, এমন হবে, এমন হবে, এমন হবে, কিন্তু স্বপ্ন আর পুরা হয় নাই। এটাই আমি বুঝাইতে চাইতেছি যে আমরা সফল হইতে চাই, কিন্তু সফলতার চাবিটা যার কাছে, কাঠিটা যার কাছে, যাকে সঙ্গে নিলে আমি সফল হব, না এটা জানতে চাই, না এটা শিখতে চাই, না এটা বুঝতে চাই। এই জন্যই আমার কথা শুরু ছিল, শুরুটা মনে থাকলে পুরাটা বুঝে আসবে যে মানুষ নিজের থিওরি দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, বিদ্যা দ্বারা যতই সফল হইতে চাক না, যতই সফল হইতে চাক, হয়তো কিছুদিন সে সফলতার ঢেউ দেখবে,
ঢেউ দেখবে, কিন্তু আসলে শেষমেশ যে দেখবে না, সে সফল না। শুধু হ্যাপি কেকে লেখা। হ্যাপি শুধু কিসে লেখা? কেক কাটে কেন জানো তোমরা? কেক কিন্তু জিদে কাটে, জিদে। যে আমি হ্যাপি হওয়ার কথা ছিল, হ্যাপি তো তোর গায়ে কেন লেখা? বিদায় তোকে রাখবই না, কাইটা টুকরা টুকরা করব, তারপরে খায়া তোকে ডেনিশ করে দিব। এই জিদে কেক কাটে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো কাজকে বুঝে আসো। সত্য এটা। আমি যদি সফল হইতে চাই, বাস্তবিকই চাই, তাইলে কিন্তু আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া কেউ সফল হবে না। না যুবক সফল হবে, না যুবতী, না যুবক সফল হবে, না বৃদ্ধ, না পুরুষ সফল হবে, না নারী, না শিক্ষিত সফল হবে, না অশিক্ষিত। সফল যদি হতে চাই, তো যিনি আমাকে অস্তিত্ব দিছে ওনাকে সঙ্গে নিতে হবে। আজকে মুসলমানের কাছে যতটুকু আছে, তোমরা নেটের জগতে বিচরণ করো, বলো তোমরা কামাইবিহীন যতটুকু পয়সা খরচ করো মা বাবার থেকে নিয়া, আমি চ্যালেঞ্জ দিলাম এই সিলেটে কোন ইংল্যান্ডের ইংরেজের সন্তান এর 100 ভাগের 1 ভাগ খরচ করার ক্ষমতা রাখে না, না, না। তুমি যতটুকু খরচ করো, তুমি যতটুকু পোশাক পরো, তুমি যতটুকু পরিচ্ছদ পরো, তুমি যতটুকু ভাবে স্বাধীনভাবে চলো, প্রবাসী বাপ হোক আর দেশের বাবাই হোক, চাকরিজীবী বাবা হোক বা ব্যবসায়ী বাবা হোক, আমার সমাজের যুবকরা, যুবতীরা, সন্তানরা যেইভাবে চলে, উন্নত দুনিয়ার ছেলেরা, বলো এখানে বেশিরভাগই তো 18 বছর বেশি, ঠিক না? 18 বছর হইতে দেরি। ইংল্যান্ডে তো বাড়ির থেকে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে দেরি হয় না। ছেলে পেলেও তো বাইরে যেতে দেরি করে না। তারপরও তুমি সুখী না কেন? বলো, কেউ হাত দিয়ে উঠায় বলতে পারবা যে তুমি সারা দিন যা ভাবো এই ভাবনা অনুযায়ী তুমি হ্যাপি? এক যুবক বলো তো দেখি যে আমি সারাদিন যা ভাবি ভাবনা অনুযায়ী আমি হ্যাপি। তুমি হ্যাপি না কেন? অথচ সারা দুনিয়ার যাদের স্টাইলে তুমি চুল কাটো, যাদের স্টাইলে তুমি শার্ট ইন করো, যাদের স্টাইলে তুমি জিন্সের প্যান্ট পরো, যাদের স্টাইলে তোমার জীবন চলে, যাদের স্টাইলকে মাইনা তুমি 14 তারিখ উদযাপন করো, 31st নাইট উদযাপন করো, বিয়ে শাদীর অনুষ্ঠান চলে, যাদের স্টাইল মাইনা, বলো তুমি তো সুখী না। তুমি সুখী হবে তো হবে কি করে? কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, কথা অল্পই হবে, কিন্তু দিলে গাঁথতে পারলে এতটুকুই আমি মনে করি জীবন গড়ার জন্য যথেষ্ট হবে। বাস্তবিকই যদি তুমি সুখী হইতে চাও, যে আমি হ্যাপি হইতে চাই, হ্যাপি সুখী হইতে চাই, তাহলে কসম খোদার, যে আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিছে, সাজাইছে, ওই আল্লাহর দাসত্ব ছাড়া
ওই আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া তুমি কোনোদিন সুখী হবে না, আর তোমার ইচ্ছারও প্রতিফলন কোনো দিন হবে না। এই জন্যই আল্লাহ বড় চিৎকার দিয়া বলছে, আন্তা তুরিদ ও আনা উরিদ, তুমিও চাও আমিও চাই। কোরআনও বলতেছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যা চাবে তা হবে। কিন্তু আমার চাওয়াটা পূরণ কখন হবে ওটা বলে দিছে, কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই তেমন যুবক কইরা দেখা, আকুল্লাকা কামা তুরিদ। রাগ হয় না যুবক, তোমরা তো ফুল নিয়ে পিছে পিছে গোড়ো, তোমরাই বেশি পুছে পিছে গোড়ো, ঠিক না? ঘুরতে হবে না, কসম তোমার পিছে পিছে ঘুরবে, তুমি খালি টাটা দিবে না না না, আমার এটার দরকার নাই, আমার ওইটার দরকার। কেননা এইখানেটা পাইলেও কতক্ষণ পাবে? দুনিয়ায় 14 তারিখ বৎসরে একবার হয়, কয়বার? জান্নাতে হবে 100 বার, ডেলি ডেলি ডেলি। কয়বার? ডেলি কয়বার? এখানে 365 দিনে, আর ওইখানে ডেলি হবে কত? 100 বার। কেননা তোমাকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আজকে একটা পুরুষের যৌবন শক্তি, 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাইতে দিবে, শুধু পাওয়ার ব্যাংকে বইরা রাখতে দিবে না। তো কাজে লাগাবে তুমি যদি 100 বার না হয় কি করা? আবার কাজে লাগাবে ওদের সাথে যেটা তোমার মতোই মাটি দিয়ে তৈরি। একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমান যায় না। মনে হয় বুঝাইতে পারি নাই। আর জান্নাতে যেটা বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, হাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কালকে যাইও সিলেটে 10 টাকার হোয়াইট কাফুর কিনো, পাওয়া যায়। একটা সাদা পেপার নিবা, ওটার ভিতরে পুরাটা ছড়ায়া দিয়া রৌদ্রের ভিতরে রাইখা 26 কোটি ক্যামেরা দিয়ে একটু দূরের থেকে দেখো কত কোটি কালার দেখা যায়, তাইলে বুঝবা কাফুর দিয়া বানাইলে ওটা কেমন দেখা যাবে। ওটা মিলবে, ওটা মিলবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, থুতু 7 সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার একটু চিন্তা করো, কিস নিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে না, ঠিক না? আরে চুমা দিলে, ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাব তখন, দিব না, ঠিক না? আমি তুমি করে চিনি, 2জন 3জন মিলা নাচ দেখতে থাকে, আর একজনে খোঁচা দেয়, দেখছস মালটা কিরকম? গরম হইতে আর সময় নেয় না, ঠিক না? কিন্তু স্বাদ মিটাবে কি করে, কোন জায়গায় নাচে এটাও তো জানে না, মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ঠিক না? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। এরা বুঝি জান্নাতের ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? 40 বৎসর এই ঠোঁট ছাড়বো না, 40 বৎসর মনে হবে কয়েক মিনিট গেছে। তারপরে গালে তোমার চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁটেই দেখবি, পুরা শরীরে কোনো কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ওইটা বানায় রাখছে আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, যতই জ্ঞানার হইতে চাই না কেন, যতই বলো না কেন হুজুর মাথাটা আতায়া দেন,
যতই বলো না কেন ফুদিয়া দেন। যদি আসলেই আমি সফল হইতে চাই, তাহলে আজকে তওবা করে আমাদের উচিত, যুবকদের সম্মেলন তো, তওবা করা আমাদের উচিত। ওই কথা মানা উচিত যিনি আমাকে অস্তিত্ব দিয়ে সাজাইলেন। যুবককে যৌবন, পুরুষকে পুরুষত্ব, নারীকে নারীত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিলেন, প্রত্যেকের উচিত ওই কথা মাইনা নেওয়া। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন বলি তেমন করে দেখা। এই জন্যই তো সবকিছু থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান যুবক, মুসলিম যুবক, তুমি বিশ্বের চোখে যতটুকু ঘৃণিত, অতীতে কখনো মুসলমান এতটুকু ঘৃণিত ছিল না। মুসলমান এতটুকু ঘৃণার পাত্র ছিল না, কসম খোদার ছিল না, অতীতে কখনো ছিল না, ঘৃণার পাত্র ছিল না। আজকে যতটুকু মুসলমান ঘৃণার পাত্র, কিন্তু অতীতের তুলনায় আজকে মুসলমানের কাছে সবচেয়ে বেশি। আমি তো দেখাইলাম, তোমরা যতটুকু পয়সা ব্যক্তিগতভাবে খরচ করো, তোমাদের বয়সের ইউরোপের ছেলেরা নিজের কামাই ব্যতীত বাপের অর্থ দিয়া এর 100 ভাগের 1 ভাগ এনজয় করার ক্ষমতা রাখে না, সম্ভব না ওদের জন্য। কেননা 18 বৎসর হইতে দেরি। ছেলেও পুলিশ স্টেশনে যায় লেখাইতে দেরি করে না যে আমার 18 বৎসর হয়ে গেল, আমি মা বাবার শাসন থেকে স্বাধীন। আবার মা বাবাও ওদেরকে গাড় ধাক্কা দিয়ে বাহির করতে দেরি করে না যে এতদিন দেখছি তুমি কামাও, তুমি খাও, তোমারটা দিয়ে তুমি এনজয় করো। চলো আমার জীবনের কাহিনী তোমাদেরকে আমি শোনাই। আমি প্রথমবার জাপান গেছি 2005-এ। 2005-এ, আজ থেকে 19 বছর, আরে 21 বছর আগে। তারপরও আমি গেছি। 2005-এ যখন আমি সকালবেলা, শীতের দিন ছিল কনকনে, উপরে বাঙালিরা থাকতো, এখানে বিরাট বড় লেদার ফ্যাক্টরি। তো আমি যখন ঢুইকা উপরে গেছি, ফজরের পরে বয়ান ছিল আমার, তো ছেলেরা আমাকে বলতেছিল, হুজুর নিচে কাউকে দেখা আসছেন? তা আমি বললাম, এক লেডি নিজেও কাজ করতেছে, লোকজন দিয়ে কাজ করাইতেছে। তো বললো, ওনাকে চিনেন? আমি বলি, ওনাকে কোত্থেকে চিনবো, আমি তো আসলামই তোমাদের এখানে আজকে। বললো, এটা আমাদের মালিকের স্ত্রী। তা আমি বললাম, এই কনকনে শীত, সকাল বেলা, শুনা থাকো খালি তোমরা, বিয়ে যারা করছে ওরা বুঝবে। সবচেয়ে মজা হলো দুইজনে ল্যাপ নিয়ে ঘুমায় থাকা। হুজুর হাসে। এর চেয়ে বড় মজা আর কিছু জিজ্ঞেস করেন আছে কিনা? এর চেয়ে মজা কিছু নাই। এত বড় ফ্যাক্টরির মালিক, ওর বউ এই কনকনে শীতে সকালবেলা করে কাজ। তো বলতেছিল, হুজুর ও এখানে চাকরি করে, ও ক্লিনারদের সুপারভাইজার। তাই বললাম, কেন? এত বড় ফ্যাক্টরির মালিক যদি আমি হইতাম, তো আমি তো আমার বউকে স্পেশাল হেলিকপ্টার কিনা দিতাম, 20-30টা কাজের লোক দিতাম। এখনো গরিব হিসাবে যতটুকু দেই। হুজুর ও যে জুয়া খেলবে টাকা পাবে কই, ও যে মদ খাবে টাকা পাবে কই,
ও যে ব্যক্তিগত এনজয় করবে, ওগুলার পয়সা কই পাবে? স্বামী তো একটা বিলও দিবে না। এই জন্য ও আমাদের স্বামীর কাছেই চাকরি করে সুপারভাইজার হিসাবে, কিন্তু ওকে বেতনটা একটু বেশি দেয়।